হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল থেকে আমি তানিম আছি আপনাদের সাথে। আজকে আরও একটি নতুন টপিকস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকের টপিকসটি হচ্ছে কিভাবে মাইক্রোসফট এক্সেল থেকে পিডিএফ ফাইল কনভার্ট করবেন। অর্থাৎ আপনার মাইক্রোসফট এক্সেলে একটি ডকুমেন্টস আছে, তো আমি মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে নিচ্ছি। অর্থাৎ আপনার মাইক্রোসফট এক্সেলে একটি ডকুমেন্ট আছে। এখন আপনি এই ডকুমেন্টসকে পিডিএফ ফাইল আকারে কনভার্ট করতে চাচ্ছেন, আর সেটা কিভাবে করবেন সে বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা যারা দেখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজে দেখাচ্ছি। এক্সেল সফটওয়্যারটি ওপেন করে আমরা একটা ডাটা এন্ট্রি করে নেব। দেন এই ডাটাটাকে, এই ফাইলটাকে আমরা যখন পিডিএফে কনভার্ট করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের যে মেনু থেকে ফাইলে চলে যাব, আর ফাইল থেকে আমরা এখান থেকে চলে যাব সেভ অ্যান্ড সেন্ড। তো এখানে ক্লিক করার পর যে মেইলিং মেনুটি আসবে সেখান থেকে আমরা ক্রিয়েট পিডিএফ ক্লিক করব। এখান থেকে আমরা ক্রিয়েট পিডিএফে ক্লিক করব আবার। দেন আমাদেরকে ড্রাইভ লোকেশনটি সিলেক্ট করতে হবে। আমরা ড্রাইভ লোকেশন ডেস্কটপে দিয়ে দিচ্ছি। দেন এখানে একটি নাম দিতে হবে। তো আমার নাম চেঞ্জ করছি না, তো আমি পাবলিশ করে দেওয়ার সাথে সাথে একটু লোড নিয়ে কিন্তু আমার পিডিএফ ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। অলরেডি আমাদের পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা দেখে আসি। এই হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। আমরা এটা যখন ওপেন করব আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটি। এখন এই পিডিএফ ফাইলটি আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এভাবেই কিন্তু খুব সহজে আপনি যে কোনো মাইক্রোসফট ফাইল থেকে আপনি সেমভাবে পিডিএফে কনভার্ট করতে পারবেন। এটা মাইক্রোসফট অফিসের আন্ডারে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোতে সেমভাবেই আপনি এটা কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।